রাতের বেলা শহর আলোয় ঝলমল করছে, শহরটা দেখতে খুব ভালো লাগছে। ফাইনালি আমরা সড়কের কাছে চলে এসেছি। এই দেখো রাস্তায় কত জ্যাম। আমার ভোলে বাবা, ওই দেখো ভোলে বাবার কপালে দেখি কি মহাদেবের তিলক, হর হর মহাদেব। বাপরে, ওটা ভেঙে যাচ্ছে কি দেখো, আদার আদার কি সুন্দর লাগছে। বাবা আসছে দাঁড়া। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি চড়ক দেখার এখানে, চরকি মেলা অনেকেই হচ্ছে, ওইদিকেও হচ্ছে, বাট আমরা এদিকটাই দেখবো। অনেক দূর থেকে এসেছি তো বাড়ি ফিরতে হবে, বুঝতেই পারছো। চলো শহরটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। রাত মানে শহর ভালো, দিন মানে গ্রাম ভালো। গ্রামের সূর্যের আলোয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে দেখতে, আর রাত শহরের আলোয় কৃত্রিম আলো চাকচিক করে শহরকে অনেক সুন্দর করে তোলে। দেখো মেলা মানেই তো ভিড় হবে, ভিড় মানে খাওয়া দাওয়া, এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। চলো ভিড়টা দেখে বুঝতে পারছো, আর এমনিতেই প্রত্যেক দিনই ভিড়টা থাকে। তো ফাইনালি তোমরা এতক্ষণে বুঝে গেছো কোথায় এসেছি। ওই দেখো চড়কের যে মানুষ চড়াবে তার প্রস্তুতি চলছে, আর এখানে মানুষ দর্শক দেখো সব বসে আছে, আরো ভিড় বাড়বে। একটা জিনিস করতে দেখতে অনেকটা সহজ মনে হয়, কিন্তু তার পেছনের খাটুনিটা, পরিশ্রমটা মানুষের চোখে পড়ে না। প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়। তো চলো বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি, আজকে কি দিন এটাও কম বেশি সবাই জানো। দেখে এত কিছু বলে বোঝানোর কোনো কথা নেই, মানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবাই কম বেশি জানো। ভিড়টা জাস্ট দেখো, আর এই বছর ভিড়টা বেশি হওয়ার কারণ আছে, একটা স্পেশাল থিম আছে, সেটাও দেখবে। তো মেলাটাও তোমাদের সাথে একটু একটু ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখো মেলা মানে ভিড় যেখানে সেখানেই তো দোকান, খাবারের দোকান, খেলনার দোকান, এগুলো হবে একটা মানে কমন ব্যাপার। তো দেখো বাচ্চাদের খেলনা হয়েছে, তবে একটা বিষয় খুব ভালো, আমার ছেলে না ছোট থেকেই যা দেখবে খেলনা টেলনা এইসবের লোভটা ওর খুব নেই, ও শুধু খাবে মায়ের মতন খেতে ভালোবাসে। তো ওই যে, তো খাওয়া দাওয়া করে নিলাম, ঘুরলাম। আর মেলা হবে জিলিপি হবে না সেটা কি হয় বলো, দেখো এখানেও সবাই জিলিপি খাচ্ছে। কি বলবো, মেলার শেষ নেই, কি বলবো, মোমো, পকোড়া, ঘুগনি। তো আমি মেলায় গিয়ে না ঘুগনি খেতে ভালোবাসি, তো আমি 1 প্লেট ঘুগনি খেয়ে নিলাম। আমার বড় মশাই এগরোল খেতে ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে দেখো বড়শি বিধানো হয়ে গেছে, তো সকল দর্শকের আশীর্বাদ নিয়ে সে ঝুলবে চড়ক গাছে। তো সবার আশীর্বাদ নিতে চলে এসেছে। আমি কিন্তু ভীষণ ভয় পাই, বাস্তবে বিয়ের আগে ছবি দেখেছি, তারপরে আর চড়ক দেখতেই যাই না, আমার ভয় লাগে বলে। ফাইনালি আজকে আসলাম, মানে আমার খুব মাথা ঘুরে যায়, এই মানে রক্ত তো বের হয় না, তবে এটা ভগবানের কাছে কিছু আছে, নইলে তন্ত্রমন্ত্র দিয়ে কীভাবে দেখো বিষের মতো চামড়ার সাথে ঝুলে মিনিমাম এক একজনা 10 থেকে 12 মিনিট করে ঝুলছে, বাচ্চা কোলে নিচ্ছে, বাতাসা দিচ্ছে, কেউ ঢাক পেটাচ্ছে, আরো অনেক কিছু করছে সবাই। তবে যাই হোক আমার কিন্তু ভীষণ ভয় লাগে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভীষণ এরকম করছে, মাটি থেকে কুড়িয়ে নিচ্ছে, খাচ্ছে। কেন ভয় লাগে আমার, ওই বড়শিতে ব্যথা, দেখলে গা শিউরে ওঠে, মানে একটা ভগবানের লীলা টাইপের। তো এই প্রথম কোনো জায়গায় কোনোদিনও দেখিনি বা শুনিনি মহিলারা চড়কে চড়ছে, প্রথম এবছরের থিম বা স্পেশাল থিম বলতে পারো, একজন মহিলা চড়কে ঝুলবে এই প্রথম। তো দেখো, কারণ তো সাহসটা তো দূরের কথা, কেউ হয়নি। তো একে দেখে অনুপ্রাণিত হবে আরও দর্শকের কাছে। তো দেখো বড়শি গেঁথে নিয়েছে তন্ত্র মন্ত্র দিয়ে, বুঝতেই পারছো। তো দর্শকের আশীর্বাদ নিতে চলে এসছে, এবার একটু ঘুরবে। দেখো জাস্ট ঘোড়াটা দেখো, জানি না ইউটিউব আমাকে এটাকে কেন করছে, এটা তো আমার নিজের ক্যামেরায় বন্দি করা।
তো ভীষণই ভালো লাগলো দেখে প্রথমবার। আর প্রচুর ভিড় হয়েছিল, কি বলবো বন্ধুরা, এত ভিড় মানে নেওয়া যাচ্ছে না। শুধুমাত্র প্রথমবার মহিলা কেউ দেখো ধুনুচি ঢাক সব কিছু মানে পেটাচ্ছে। এদিকে আমি ক্যামেরাটা ভালো করতে পারছি না, কারণ এত ভিড়ে ছেলেকে ফলো করতে হচ্ছে। ছেলে হারিয়ে যাবে কি না, কোথায় যাবে, খুঁজে পাবো কি না, নানান রকম টেনশন। বাচ্চারা যাই হয় দৌড়াদৌড়ি করছে, ওকে ফলো করবো না ক্যামেরা কী করবো। তো ইনি তো পতাকা থেকে শুরু করে বাচ্চা, শিশু, বাতাসা, তীর, ধনুক বা আমাদের যে তেল হয় যেটাকে বলি আমরা, এই চড়কের সব কিছু নিয়ে মাথায় করে ত্রিশূল নিয়ে ঘুরে দেখালো। অপরূপ দৃশ্য একটা। এইরকম দৃশ্য সচরাচর দেখা যায় না, অনেক সৌভাগ্য হলে এরকম দৃশ্য চোখে দেখা যায়। হাজারো হাজারো লোকের ভিড় যেন উপচে পড়ছে, কি বলবো, কোনো নেতামন্ত্রী আসলে বোধহয় এত ভিড় হয় না আমার দেখা। তো ভালো থেকো বন্ধুরা, কেমন লাগলো, সুস্থ থেকো সবাই। তবে শেষ ভিডিও এটা দেখো, আরও অনেক আছে, এত তো ক্যামেরা বন্ধ করলে হয় না, বুঝোই তো ব্যাপারটা। তো দেখো ঢাক বাজাচ্ছে, বড়শিতে বিঁধে ঢাক বাজাচ্ছে। এটাও মানে দেখার একটা অপরূপ, মানে কি বলবো তোমাদের, ভীষণ ভালো একটা দৃশ্য দেখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। ভালো থেকো।